ফেসবুক পেজ থেকে এ মাসে $172 ইনকাম করলাম, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, মেটা থেকে একটা ইনভয়েস পাঠাইছে, যেটা আমার ব্যাংকে এসে অলরেডি পৌঁছে গেছে। তো আপনারা অনেক নতুন নতুন ক্রিয়েটর আছেন যারা ফেসবুক পেজ থেকে ইনকাম করতে চান, কিন্তু দেখা যায় আপনারা সঠিক ওয়েতে আগাতে পারতেছেন না। বিভিন্ন রকমের ত্রুটি করেন, কপিরাইট সহ বিভিন্ন রকমের সমস্যা, যার ফলে কিন্তু আপনাদের পেজে পলিসি ইস্যু চলে আসে, ইনকাম করতে পারেন না। পরে কিন্তু আপনারা হতাশ হয়ে যান, ধৈর্যহারা হয়ে যান। তো আজকে আপনাদেরকে বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু টিপস দেওয়ার চেষ্টা করব, যার ফলে আপনি অবশ্যই ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারবেন। তো আমি একটু আমার মেইলে চলে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি যে মেটা অর্থাৎ ফেসবুক থেকে আমাকে কি মেইল করা হয়েছে। তো দেখেন, মেইল ওপেন করলাম, এখানে দেখেন মেটা থেকে একটা ইমেইল আসছে। আমি যদি মেইলটা ওপেন করি, তো ওপেন করার পর এখানে দেখেন লেখা আসছে, ডিয়ার এমডি লিটন খান, অ্যাটাচড ইজ ইউর রেমিটেন্স অ্যাডভাইস ফর দি পেমেন্ট রিলেটেড মেটা অ্যাক্টিভিটি, থ্যাংক ইউ মেটা। এবং নিচের দিকে দেখেন এখানে একটা পিডিএফ ফাইল দিছে। এই যে দেখেন, এটা যদি আমি ওপেন করি, তো ওপেন করার পর দেখেন এখানে এই যে ডিটেলস কিন্তু এখানে ওরা দিয়ে দিছে। এই দেখেন, পেমেন্ট নাম্বার, তারপর হচ্ছে পেমেন্ট ডেট, পেমেন্ট কারেন্সি, তারপর হচ্ছে টোটাল অ্যামাউন্ট। এই যে দেখেন 172.59। তো এই টাকাটা কিন্তু আমি এই মাসের পেমেন্টটা পেয়েছি। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে, এটি কিন্তু আমার রিলস থেকে ইনকাম হয়েছে। তো আপনারা বুঝতে পারছেন যে রিলস শর্ট ভিডিও কি পরিমাণ টাকা ইনকাম করা যায়। তো বন্ধুরা, আপনাদেরকে বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে সেই টিপসগুলো দেবো, যার মাধ্যমে আপনি অবশ্যই ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারবেন। তো চলুন শুরু করি। এবং যাওয়ার আগে একটি রিকোয়েস্ট করব, দয়া করে ভিডিওটি একটি শেয়ার দিয়ে দিবেন, কারণ আপনার একটি শেয়ারে দেখা যায় অন্য কেউ উপকৃত হতে পারে। তো এখন ফেসবুক থেকে ইনকাম করতে হলে আপনি কিন্তু এখন দুটি পদ্ধতিতে ইনকাম করতে পারবেন। প্রথম হচ্ছে ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইল। তো আপনি যদি এই মুহূর্তে নতুন একটি পেজ ক্রিয়েট করেন, তো সেক্ষেত্রে কী করতে হবে, আপনাকে মিনিমাম 5,000 ফলোয়ার্স সংগ্রহ করতে হবে। আর সেটা কিন্তু একটু সময়ের ব্যাপার, 5,000 ফলোয়ার্স একেবারে কম না। আর যদি আপনি প্রোফাইল থেকে ইনকাম করতে চান, সেক্ষেত্রে কিন্তু সবার প্রোফাইলে কিন্তু 3,000, 4,000, 5,000 ফ্রেন্ড থাকে। আর ফ্রেন্ড বানানো কিন্তু খুবই সহজ একটা ব্যাপার। আর যদি আপনার ফ্রেন্ড লিস্টে 5,000 ফ্রেন্ড থাকে, সেক্ষেত্রে আপনি যদি এই যে প্রোফাইল ওপেন করার পর 3 ডট দেখতে পাচ্ছেন, এখানে যদি টাচ করেন, এখানে প্রফেশনাল মুড এই অপশনটি যদি আপনার অন করা থাকে তো ভালো। আর যদি আপনি অন করা না থাকে, তাহলে এটা যদি অন করেন, তাহলে আপনার ফ্রেন্ড লিস্টের যে 5,000 ফ্রেন্ড থাকবে, সেটা কিন্তু ফলোয়ার্স হয়ে গেল। তো সেক্ষেত্রে কিন্তু আপনার সেই ফলোয়ার্সের টেনশনটা কিন্তু ঘুচে গেল, সেটা কিন্তু আর প্রয়োজন হলো না। তো এখন আপনার পেজ অথবা প্রোফাইলে 5,000 ফলোয়ার্স ছাড়াও আর কি কি দরকার ইনকাম করার জন্য, চলুন সেটাই এখন আপনাদেরকে দেখি। এবং এর পরবর্তীতে আমরা জানবো যে ফেসবুক প্রোফাইলে অথবা পেজে কি কি ভুল করলে আপনি মনিটাইজেশন টুলস অর্থাৎ সেটআপ টুল পাবেন না, অথবা আপনার পেজে পলিসি ইস্যু আসবে, যার ফলে কখনোই আপনি মনিটাইজেশন করতে পারবেন না। সেই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করব ভিডিওর শেষের দিকে। তো এখন এখান থেকে আমি আমার পেজটা ওপেন করলাম। সেটা হতে পারে আপনার পেজ অথবা প্রোফাইল, একই নিয়মেই আপনাকে দেখতে হবে চেক করে। তো এটা হচ্ছে আমার একটা পেজ। তো এখান থেকে আমি আমার প্রোফাইলটা ওপেন করলাম। তো ওপেন করার পর এখানে দেখেন ম্যানেজ, আবার কোনো পেজ অথবা প্রোফাইলে সি ড্যাশবোর্ডও লেখা থাকতে পারে। আর যেটাই থাকুক না কেন, সেটার উপরে আপনি টাচ করবেন। তো টাচ করার পরে নিচের দিকে দেখেন এইখানে মনিটাইজেশন একটি অপশন আছে, সেটা প্রোফাইলেও পাবেন এবং পেজেও পাবেন। আমি আবারও বলে দিলাম। তো মনিটাইজেশনে টাচ করলাম। তো টাচ করার পর এখানে দেখেন ইনকাম করার জন্য বেশ কয়েকটি অপশন আছে, বোনাস প্রোগ্রাম, লাইভ অ্যাডস, ইনস্টিমেটস এবং সাবস্ক্রিপশন। এর মধ্যে ইনস্টিমেট এটি হচ্ছে মূল ইনকাম সোর্স। তো এখানে যদি আমরা টাচ করি, তো এখানে টাচ করার পর দেখেন এখানে আপনাকে মোট 3টি শর্ত পূরণ করতে হবে। তো প্রথম শর্ত হচ্ছে কি, আপনাকে 5,000 ফলোয়ার্স থাকতে হবে, যেটা আমি শুরুতে বলছি। আপনার যদি প্রোফাইলে যদি 5,000 ফ্রেন্ড থাকে, সেক্ষেত্রে কিন্তু এই ফলোয়ার্সের চিন্তাটা আর থাকলো না। দ্বিতীয় শর্ত হচ্ছে আপনাকে লাস্ট 60 দিনে 60,000 মিনিট ওয়াচ টাইম হতে হবে, যেটা আগে ছিল 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম। তো 60,000 মিনিট ওয়াচ টাইম করাটা কিন্তু খুব একটা কঠিন কিছু না। আপনি যদি কয়েকটা ভালো ভিডিও শেয়ার করেন, সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত আপনি 60,000 মিনিট অর্থাৎ ওয়াচ টাইম আপনি পেয়ে যাবেন। এবং সেটা একটা অথবা 10টা ভিডিও হলেও কোনো সমস্যা নেই, যতগুলো হোক না কেন কোনো সমস্যা নেই। এবং তৃতীয় শর্ত হচ্ছে আপনার পেজ অথবা প্রোফাইলে 5টি অ্যাক্টিভ ভিডিও থাকতে হবে। এখানে বিষয় হচ্ছে কারো পেজ অথবা প্রোফাইলে কিন্তু ইস্যু থাকে। তো ইস্যুটা কিভাবে থাকে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমার অন্য একটা পেজ ওপেন করে। তো এখান থেকে আমি অন্য একটা পেজ ওপেন করতেছি, এটা হচ্ছে আমার ব্লগ রিলেটেড একটি পেজ। তো পেজটা ওপেন করলাম, প্রোফাইলে চলে গেলাম, আবারও এখান থেকে ম্যানেজে টাচ করলাম। টাচ করার পর আবারও মনিটাইজেশনে চলে গেলাম। যাওয়ার পর এখানে দেখেন এই যে ইনস্টিমেট, এটার উপরে আমি টাচ করলাম। তো টাচ করার পর দেখেন এখানে কিন্তু এই যে পার্টনার মনিটাইজেশন পলিসি, এটা কিন্তু আমার আগের পেজটাতে ছিল না। তার মানে হচ্ছে ওইটাতে কোনো প্রকার ইস্যু ছিল না।
যার কারণে পার্টনার মনিটাইজেশন ইস্যু চলে আসছে। এখন প্রশ্ন করতে পারেন যে এগুলা কেন আসে? এগুলার আসার প্রধান কারণ হচ্ছে কপিরাইট ভিডিও। অন্যের ভিডিও আপনি যদি কপি করেন সেক্ষেত্রে এখানে পার্টনার মনিটাইজেশন ইস্যু বা পলিসি ইস্যু চলে আসে। তারপরে আপনি যদি আজে বাজে অশ্লীল ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু এই পার্টনার মনিটাইজেশন ইস্যু চলে আসে। তারপর রক্ত, মারামারি, কাটাকাটি, বাজে টাইটেল, বাজে ডিসক্রিপশন এগুলো যদি আপনি ভিডিওর মধ্যে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এই পার্টনার মনিটাইজেশন ইস্যু চলে আসবে। তো সুতরাং আপনারা যারা ফেসবুক পেজ থেকে ইনকাম করতে চান অবশ্যই আপনাকে কপিরাইট মুক্ত থাকতে হবে। বাজে, অশ্লীল, মারামারি, কাটাকাটি, রক্ত এই ধরনের কোনো প্রকার ভিডিও আপলোড দেবেন না এবং বাজে কোনো টাইটেল, ক্যাপশন কোনোটাই দেবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনার এই যদি এগুলো আপনি এড়িয়ে চলতে পারেন সেক্ষেত্রে আপনার এই পেজে কিন্তু পার্টনার মনিটাইজেশন ইস্যু আসবে না এবং অবশ্যই আপনি ফেসবুক পেজ থেকে অথবা প্রোফাইল থেকে ইনকাম করতে পারবেন। আর আপনি যদি এই ইনস্ট্রিম অ্যাড এটা মনিটাইজেশন করতে পারেন সেক্ষেত্রে কয়েকদিনের মধ্যেই কিন্তু এই অ্যাড অন রিলস এটাও কিন্তু মনিটাইজেশন করতে পারবেন। এর ফলে কিন্তু আপনি শর্ট ভিডিও আপলোড করেও ইনকাম করতে পারবেন এবং লং ভিডিও আপলোড করেও ইনকাম করতে পারবেন।